দেশের চলমান মৃদু শৈত্যপ্রবাহের কারণে সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে যায় ঢাকাসহ আশপাশের এলাকা। এতে মহাসড়কে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনি আকাশপথেও পড়ছে প্রভাব। ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় প্রতিদিনই কয়েক ঘন্টা বন্ধ থাকছে বিমান ওঠানামা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা বিমান পার্শ্ববর্তী দেশগুলোতে অবতরণে বাধ্য হচ্ছে। নিয়মিত এই ফ্লাইট ডাইভারশনে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির মুখে পড়ছে সরকারি বেসরকারি বিমান সংস্থাগুলো। ফ্লাইটগুলো ডাইভার্ট হতে হচ্ছে, তারপরে প্যাসেঞ্জারদেরকে এয়ারপোর্টে নিতে হয়, অন্য এয়ারপোর্টে আমরা যখন ল্যান্ড করি সেখানে একটা চার্জ আছে, সবকিছু মিলায় তো আর্থিক ক্ষতি তো হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। আমাদের এখনো পর্যন্ত কোনো ফ্লাইট আমরা ক্যান্সেল করছি না। আমাদের বিমানবন্দরের তরফ থেকে কিছু এয়ারলাইন্স স্বপ্ননোদিত হয়ে তাদের ফ্লাইটগুলোকে ক্যান্সেল করছে, আবার তারা ডাইভার্ট করে নির্দিষ্ট সময়ের বাইরে অনির্দিষ্ট টাইমে তারা আসছে, বাট আমরা সেই অনির্দিষ্ট টাইমগুলোকেও আমরা ফ্যাসিলিটেট করছি। এতে আমাদের বিমানবন্দরের উপর এক্সট্রিম রকমের চাপ পড়ছে। যতটুকু ক্যাপাসিটি আছে, যে ধারণ ক্ষমতা এবং যাত্রী ফ্যাসিলিটেশনের জন্য আমার মাত্র 8টা বেল্ট আছে, চাইলেই তো আমি বেল্ট বাড়াতে পারছি না। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। বিশ্বব্যাপী প্রতিকূল আবহাওয়া এবং স্বল্প দৃষ্টিসীমায় বিমান অবতরণে প্রয়োজন ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস ক্যাটাগরি 3। শাহজালাল বিমানবন্দরে আইএলএস ক্যাটাগরি 2 থাকলেও গত 29 অক্টোবর থাই এয়ারওয়েজের একটি বিমান অসতর্কভাবে অবতরণ করলে ক্ষতিগ্রস্ত হয় রানওয়ে লাইটের কিছু অংশ। এতে আইএলএস ক্যাটাগরির অবনমন হয় শাহজালাল বিমানবন্দরে। তো 29 অক্টোবরে থাই এয়ারওয়েজ একটা ইনসিডেন্ট হয়। অনেক লো অ্যাপ্রোচ করার কারণে আমার অনেকগুলি যেগুলো এলিভেটেড লাইট ছিল মাস্টের মধ্যে, এরকম কিছু লাইট আমার ড্যামেজ হয়ে যায়। এটা আমরা হাই ইন্টেন্সিটি লাইট বলি, এবং সাপ্লিমেন্টারি অ্যাপ্রোচ লাইট এগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে সার্ভিসিবিলিটি পার্সেন্টেজ আমার এখন চলে এসছে 79% এবং 86%, যেটা আমার 95% থাকার কথা। রানওয়ে লাইটের অংশ মেরামত করতে আরও 3 মাস সময় প্রয়োজন বলে জানান তিনি। তারা যেটা বলেছে আমাদের, সেটা হচ্ছে আমাদের 2.5 মাস সময় লাগবে এটা তাদেরকে এখানে নিয়ে আসতে, কারণ এই লাইটগুলি আপনার কাস্টম করে নিয়ে আসতে হয় তৈরি করে। লাইট মানে কি টোটাল অ্যাসেম্বলি, কারণ এটা যেহেতু অনেকগুলি হাই মাস্টের মতো আছে এরকম, এবং এটা এনে লাগাতে লাগবে অ্যানাদার 2 উইকস। সো আমরা ধরে নিচ্ছি যে 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা হয়তো ওই সার্ভিসটা পাবো না বিকজ অফ দ্য লাইট। এদিকে যাত্রী ভোগান্তি ও আর্থিক ক্ষতি বিবেচনায় রানওয়ে সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার পরামর্শ বিশেষজ্ঞদের। সারা দেশে ক্যাটাগরি 3 একটাও এয়ারপোর্টেও নাই। তা আমার রিকমেন্ডেশন হচ্ছে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে অন্তত একটাতে আইএলএস ক্যাটাগরি 3 থাকা উচিত, আর বাকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যদি না পারে তাহলে ক্যাটাগরি 2, আর অল ডোমেস্টিকে অবশ্যই ক্যাটাগরি 1 থাকতে হবে। কারণ হচ্ছে আপনি দেখেন, আমি যদি ক্যাটাগরি 3ও করি বা 2ও করি, ল্যান্ডিং করাতে পারবো, কিন্তু এয়ারক্রাফটগুলো তো ডোমেস্টিকের এয়ারক্রাফট তো টেকে পড়তে পারবেন না যদি আমার ডোমেস্টিক এয়ারপোর্টগুলোতে ক্যাটাগরি বা আইএলএস না থাকে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। একটা লোক ওই ফ্লাইটটা